বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাস্তাগফিরুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, আর তা হলো ঈমান ও আমলের গুরুত্ব ও তাৎপর্য। ইসলাম এক ব্যাপক জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হচ্ছে ঈমানদার হওয়া, তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী হওয়া। যে ব্যক্তি তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী হবে সেই মূলত ঈমানদার ব্যক্তি। হাদিসের মধ্যে অনেক ব্যাখ্যা প্রসঙ্গে প্রখ্যাত মুহাদ্দিসিন কেরাম ঐকমত্য পোষণ করে বলেছেন, আল ঈমান, ঈমান হচ্ছে সেই জিনিস, হুয়াত তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, অল ইকরারু বিল লিসান, অন্তরে যে বিশ্বাসটি করল তা মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে প্রকাশ করা, অল আমালু বিল আরকান, এবং অন্তর এবং মুখের মাধ্যমে যে বিষয়টি একজন ব্যক্তি বিশ্বাস করবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো আমল করে প্রদর্শন করতে হবে। তাই ঈমানের সঙ্গে আমলের সুনিবিড় সম্পর্ক রয়েছে। একজন ব্যক্তি মুখে ঈমানদার দাবি করবে কিন্তু ইসলামের কর্মকাণ্ড দিয়ে তার জীবনকে পরিচালনা করবে না, সে ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা বাকারার প্রায় প্রথম দিকে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমানদার হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাসী হবে, নামাজ কায়েম করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধনসম্পদ দিয়েছেন এখান থেকে তারা ব্যয় করবে। সুতরাং ঈমান আনার জন্যে যেমনিভাবে অন্তরে বিশ্বাস করা অতি জরুরি, তার পাশাপাশি মুখে স্বীকৃতি প্রদান করা এবং তার পাশাপাশি মাথা থেকে পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার বহির্প্রকাশ ঘটানো, তার মানে আমল করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈমানের প্রসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বুখারী শরীফের কিতাবুল ঈমান নামক অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটিকে হাদিসে জিবরাইল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম মানুষের শ্রদ্ধাবরণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইসলাম, ঈমান, কিয়ামত ইত্যাদি সম্পর্কে প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করেছেন। তার মধ্যে এক পর্যায়ে জিবরাইল বললেন, আখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রসুল, ঈমান কাকে বলে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরাইলের প্রশ্নের উত্তরে বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান হলো সেই জিনিস, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা, সমস্ত কিতাব সমূহের প্রতি ঈমান রাখা, সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান রাখা, আখিরাতে বিশ্বাসী হওয়া এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাসী হওয়া। সুতরাং যে ব্যক্তি ঈমানদার হবে সে ব্যক্তি আমল করে ঈমানের পরিপূর্ণতা সাধন করবে। শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে ঈমান ও আমলের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হল বিশ্বাস স্থাপন, আশ্বাস প্রদান করা, আশ্রয় গ্রহণ করা। শরীয়তের পরিভাষায় ঈমান হল অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও কার্যে পরিণত করার নাম। মুসলমানের জীবন আদর্শের মূল ভিত্তি হচ্ছে ঈমান। গাছ যেমন তার মূলের উপর দাঁড়িয়ে থাকে, অট্টালিকা যেমন তার ভিতের উপর প্রতিষ্ঠিত থাকে, তেমনি একজন মুসলিম প্রতিষ্ঠিত থাকে ঈমানের ভিতের উপর। যার ঈমান হবে যত মজবুত, মুসলমান হিসাবে তিনি হবে ততটা খাঁটি, উন্নত। ঈমান এবং আমল আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহকে এক বলে জানা, মানা, ঘোষণা করা এবং আল্লাহর হুকুম মতো জীবন যাপন করা, আল্লাহই আমার একমাত্র উপাস্য, হুকুমদাতা ও ত্রাণকর্তা, একমাত্র তিনিই আমার মুক্তিদাতা, শুধু তিনিই আমার প্রার্থনা শ্রবণকারী, কেবল তিনিই আমার সাহায্যকারী। আমি সারা জীবন কেবল তারই হুকুম পালন করব এবং তারই দাসত্ব করে চলব। আমি কখনো আল্লাহকে ছাড়া কাউকে ইলাহ মানব না।
আল্লাহর সাথে কাউকে ইলাহ স্বীকার করব না, আর কাউকেও হুকুমদাতা ও ত্রাণকর্তা মানব না, আর কাউকেও মুক্তিদাতা, সাহায্যকারী এবং প্রার্থনা শ্রবণকারী মানব না। আমি আল্লাহ ছাড়া আর কারো বিধান মানব না। ঈমান হলো একটি ঘোষণা যা আমরা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ সার্বভৌমত্বের মালিক নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে। ঈমান হতে হবে খালেস ও শিরক মুক্ত। ঈমান হতে হবে ঘোষণার বাস্তবায়ন। আমরা কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, আর কোন কাজ করলে আল্লাহ নারাজ হবেন, কোন আইন অনুসরণ করলে তিনি আমাদের ক্ষমা করবেন, আর কোন আইনের বিরোধিতা করলে তিনি আমাদের শাস্তি দিবেন, এসব জানার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী হিসেবে মনোনীত করেছেন। তার মাধ্যমে তিনি আমাদের প্রতি তার কিতাব আল কুরআন নাজিল করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মতো কিভাবে জীবন যাপন করতে হবে তা বাস্তব ক্ষেত্রে দেখিয়ে গেছেন। কাজেই ক্ষতি এবং ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঈমানের পর যা আবশ্যকীয়ভাবে করতে হবে তা হলো নেক আমল, সৎকর্ম। যারা নেক আমল করবে তারা লাভবান, আর যারা নেক আমল করবে না বরং অসৎ কর্মে লিপ্ত হবে তারা ক্ষতিগ্রস্ত। মানব সৃষ্টির উদ্দেশ্য কর্মের পরীক্ষা। আল্লাহ তাআলা দেখবেন কার কর্ম কত সুন্দর। সূরা মুলুকের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যার করায়ত্ত। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। অন্যত্রে আল্লাহ পাক বলেন, আমি কি তাকে দেইনি 2টি চোখ, জিহ্বা ও 2টি ঠোঁট? আমি তাকে ভালো ও মন্দ দুটো পথই দেখিয়েছি। সূরা কাহফে ইরশাদ করেন, পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার জন্য শুভাকর বানিয়েছি, মানুষকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। এ সকল জ্ঞানগর্ভ মুবারক আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার পরিচয় লাভ করে শুধুমাত্র তাকে মানার জন্য, তাকে ডাকার জন্য এবং তার দাসত্ব করে তার নির্দেশিত পথে চলে সুকর্মে সজ্জিত পুণ্যময় জীবন গড়ার জন্য। তাই আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করতে হলে আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে হবে, রমাদান মাসের রোজা পালন করতে হবে, যথাযথভাবে সম্পদের পরিমাণ অনুযায়ী হিসেব করে যাকাত আদায় করতে হবে, হজ ফরজ হলে তা পালন করতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে, হালালকে হালাল জেনে হারামকে হারাম মেনে চলতে হবে। তাহলেই আল্লাহ এবং তার রাসূল খুশি হয়ে যাবেন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ মৌলানা মোহাম্মদ দেলাওয়ার হোসাইন। আপনি ঈমান ও আমলের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অত্যন্ত তথ্য নির্ভর আলোচনা করলেন। আপনার আলোচনার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল ঈমান যেমন অতি জরুরি, তার পাশাপাশি ঈমানের সঙ্গে আমলও জরুরি। একজন ঈমানদার ব্যক্তি ঈমান এবং আমলের সমন্বয় সাধন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করে থাকেন। এই পর্যায়ে আমরা ঈমান ও আমলের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আরও আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল শ্রোতামণ্ডলী। ঈমান বলতে বোঝায় আল্লাহ, তার ফেরেশতা, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং তাকদীরের ভালোমন্দের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম। আর ঈমানের মৌলিক বিষয়গুলোকে মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস ও তা কার্যে পরিণত করার নামই হলো ঈমান। সুতরাং বোঝা গেল শুধু ঈমান এনে নাজাতের পথ সুগম করা যাবে না, সাথে সাথে নেক আমলও করতে হবে। আর ঈমান ব্যতীত কোনো নেক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। যারা পরকালকে মানে না তাদের জন্য আমি তাদের কাজকর্মকে চাকচিক্যময় বানিয়েছি, এ কারণে তারা বিভ্রান্ত হয়ে ফিরছে। তাই ঈমান ব্যতীত কোনো সৎ কাজের যেমন কোনো প্রতিদান পাওয়া যাবে না, তেমনি ঈমান আনার পর নেক আমল না করলে ঈমানের গুরুত্ব থাকে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে ঈমানের সাথে নেক আমলের কথা বলেছেন। পবিত্র কোরআনের সূরা আসরে
আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ যুগের কসম দিয়ে বলেছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সমূহ করে। আল্লাহ সূরা ৩ ইরশাদ ফরমান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, অতঃপর তাকে হেনস্থ করা হয়েছে, কিন্তু তারা হেনস্থ হয়নি যারা ঈমান এনেছে ও সৎ কাজ সমূহ করেছে। অতএব কোরআনের অসংখ্য আয়াত ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মাধ্যমে ঈমানের সাথে নেক আমলের নির্দেশ প্রদান করা হয়েছে। তাই শুধু ঈমান দ্বারা নাজাতের আশা করা যাবে না, বরং তার সাথে নেক আমল করতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি কেহ নামাজ ত্যাগ করতেই থাকে এবং সে যদি তওবা না করে মারা যায়, তবে তার মৃত্যু কাফেরের মৃত্যুর মতো হবে। বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অন্ধকেও নামাজের জামাত ত্যাগেরও অনুমতিটুকু দেন নাই। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেহ তার প্রভুর সাক্ষাৎ লাভের আশা করে, সে যেন সৎ আমল করে এবং তার প্রভুর ইবাদতে কাকেও শরিক না করে। সুতরাং কোরআন হাদিসের আলোকে বলা যায়, আল্লাহর দিদার লাভ তথা তার নৈকট্য লাভ নেক আমল ছাড়া কিছুতেই সম্ভব নয়। আর অসংখ্য অগণিত বুজুর্গানে দিন যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, তারা প্রায় সকলেই নেক আমলে কঠোর সাধনা করেছেন, এমনকি তাদের জীবনে একটি বারের জন্য কোনো মোস্তাহাবও ছুটে যায়নি। তাই আমরা আত্মসমালোচনা করলে বুঝতে পারি যে আমাদের আর তাদের নেক আমলের সাথে তুলনা কোথায়। তাই আসুন আমরা ঈমানের সাথে সাথে আল্লাহর সকল আদেশ ও নিষেধ মান্য করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে নাজাতের পথ সুগম করি। আমিন। এতক্ষণ আমরা মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেনের কাছ থেকে ঈমান ও আমলের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আরও আলোচনা শুনলাম। সুতরাং আসুন আমরা ঈমানদার হই। ঈমানদার হওয়ার পাশাপাশি আমরা আমল করি, কথার মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করি। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সলিহা, সে ব্যক্তি যেন আমলে সলেহ করে, সৎকর্ম করে, ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার ঈমানের মধ্যে, তার ইবাদত বন্দেগীর মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে গিয়ে কোনো শিরক যেন প্রবিষ্ট না হতে পারে। শিরক মুক্ত ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করতে হবে। শ্রোতা বন্ধুরা, তাই আসুন আমরা ঈমানদার হই, আমরা আমলদার হই। ঈমান এবং আমলের সমন্বয় সাধন করে আমরা একজন পাক্কা মুমিন ব্যক্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিগণিত হই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার ব্যক্তি, যারা মুত্তাকি ব্যক্তি, যারা আমলদার ব্যক্তি, তাদের জন্যই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তি, যিনি আমলে সালেহ করেছেন, গোটা জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে তার সান্নিধ্য এবং নৈকট্য অর্জন করেছেন, তাদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস দান করবেন। তে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রত্যাশা করি, আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি ঈমানদার বানিয়ে দিন এবং আমাদের সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে পারি, ভালো আমল করতে পারি, আমলে সলেহ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন।